হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাপি বিশ্বকর্মা পুজো। আর পুজোর গন্ধ আকাশে বাতাসেও লাগছে, আর বাড়ির সামনেই যেহেতু পুজো হচ্ছে কন্টিনিউয়াসলি ঢাক বাজছে, ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছি। তো যাই হোক, গাড়িতে অলরেডি কিছুক্ষণ পর পুজো হবে। তো যাই হোক, ওটা বাড়ি থেকে গিয়ে কিছুটা দূরে, যেহেতু গাড়িটা নিয়ে গেছে তো সেটা আমি দেখতে পাচ্ছি না। দেখার ইচ্ছে ছিল। তো এনিওয়ে, যেহেতু দেব অফিস বেরোবে, ওর ব্রেকফাস্টটা ফাটাফাট বানাই। তো একটা নতুন রেসিপি, এটা মারবাড়িদের একটা খুব মানে খুব খায়, ঠিক আছে, বাট আমার জন্য এটা খুব নতুন। যখন আমি বিয়ের পর প্রথম এসেছিলাম, তো দই দিয়ে সুজি আমি কখনোই খাইনি। আমি হয় দুধ দিয়ে নয়তো ঝাল ঝাল সুজি খেয়েছি, বাট দই দিয়ে ইটস ডিফারেন্ট। ঠিক আছে, আমি রেসিপিটা শেয়ার করছি। তো নিজেই করতে গেছিলাম, তো ভাবলাম যে শেয়ার কেন করবো না, এটা তো বাঙালিদের কাছে হতেই পারে একটা নতুন, তো ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো ভীষণ ভালো, মানে আমি এই বাড়িতে এসে প্রথম খেয়েছিলাম এটা। আমার লো ফ্লেমে আছে। এবার যেটা করব, একটু তেল দেবো, ওয়েট, তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে, রিফাইন তেল দিয়ে দিয়েছি। ফার্স্টেই একটু বাদামগুলো ভেজে নিলাম, ঠিক আছে। এবার যেটা করবো, এই বাদামগুলো তো তুলে নিলাম, এবার ফোড়নের পালা। তো ওই তেলে এই যে সামান্য পরিমাণ মৌরি, এটা দিয়ে দেবো। দেখো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, আহা। লঙ্কাগুলো এত ছিটকাচ্ছিল না, আমি দিয়ে চোটে, মানে দিয়েই আমি ভয়ের চোটে দূরে সরে আছি, ওই জন্য খুব ভয় লাগে আমার বেসিক্যালি এই ব্যাপারটা। এবার কি দেব, এবার দেবো এই যে একটু কালো সর্ষে, এটা দিয়ে দিলাম। এবার সুজি, এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে স্টার করতে হবে। রিনাদি শসা আছে নাকি দেখো তো, ধনে পাতাও নেই না? ধনে পাতাটা থাকলে দিতে পারতাম, কিন্তু ওটা যেহেতু দেখো, এই আগেও দিলাম একটু ফ্লেক্সিড, এই যে এখনো একটু ফ্লেক্সিড দিয়ে দেবো। ফ্লেক্সিড দিলে খুব ভালো লাগে। যতক্ষণ একটু লাল লাল না হবে ততক্ষণ কিন্তু সুজি নেড়েই যেতে হবে। এখানে এই ভাজা মশলাটা দিলাম, এটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম, ঠিক আছে। আর সামান্য পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। অলমোস্ট ব্রাউন ব্রাউন ফ্রাই হয়ে গেছে, তাই না বলো রিনাদি? এইবার যেটা করব সেটা হলো দইটা দেব। এই যে একদম লাল 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 ফ্রাই হয়ে গেছে, ফটোতে আসছে না ঠিক প্রপারলি। এটা জল দিয়ে অলরেডি ঘোল বানানো আছে, ঠিক আছে। এবার এটা ঢেলে দেব পরিমাণ মতো। এতটা লাগবে যেটা যেটা টেনে নেবে। এক হাত দিয়ে করছি বলে রিনাদিকে বললাম একটু হেল্প করতে, দেখো এটা টেনে নিল, আর একটু দিতে হবে, এটাও টেনে নেবে। ফ্লেক্সিড দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, ঠিক আছে। টমেটো, পেঁয়াজ, তারপর একটু ফুলকপি,
ঠিক আছে, এগুলোও যদি সবাই ভেজে নিতে পারো তাহলে তো ভালোই লাগবে। অ্যান্ড লাস্টে নামানোর সময় একটু কোরিয়েন্ডার লিভস দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে আজকে নেই। তো ঠিক আছে, ইটস ফাইন। বাদামগুলোও দিয়ে দিলাম ফাইনালি। আর আমি একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ হয়েছে। যেহেতু হয়ে এসছে অলমোস্ট, এই নামানোর সময় একটু ব্ল্যাক পেপার দেব। এবার দেব অরগ্যানোটা। লাস্টে দেব চিলি ফ্লেক্স। এবার ভালো করে স্টার করব। কোরিয়েন্ডার লিভসটা থাকলে খুব ভালো হতো, বাট ঠিক আছে। দ্য রেজাল্ট খুব সুন্দর লাগে, সবাই খেয়ে দেখো। দই সুজি, ঠিক আছে, অসাধারণ একটা টেস্ট। তো ট্রাই করতেই পারো, আর সবাই ট্রাই করে আমাকে জানিও। দেব এখন অফিস বেরোবে। আর এই যে আমার, এ কি তুমি পেয়ে আছো কেন? তুমি খাবে? চেয়ে আছে, কি সুন্দর। এটা তো ওইটা, এটা ওর অরেঞ্জের টেস্ট লাগে না, এটা হচ্ছে আমার সেই আর এইচকে ভাইটালের। এই যে দেখ কিভাবে পেতে আছে, হাতটাই নাও। তুমি আজকে নতুন শার্টটা পরলে কেন? না এমনি বলে তো কিছু হয় না, এটা আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি এটা আর আমার কোর্সটা ম্যাচ করে পরবো, পরে নিল। কেন? দেখো ঘরের অবস্থা দেখো জাস্ট। এখন এটাকে আমাকে ক্লিন করতে হবে, তারপরে যাব আমি স্নানে। প্রচণ্ড ঘেমে গেছি, তখন ধরে ডাস্টিং ক্লিনিং সব কিছু করলাম। সো এই যে আমি এখনো স্নান করতে ঢুকতে পারিনি। কালকে ইনস্টাগ্রামে একজন মানে টেক্সট করেছে যে তোমার হোম ট্যুরটা দিও। ঠিক আছে, আমি অনেক রাতে সেই টেক্সটটা পড়লাম, অ্যান্ড আমি রিপ্লাই তো কিছু করিনি, তবে ইচ্ছে আছে হোম ট্যুরটা অনেকেই বলেছিলে। ওই যখন দিওয়ালিতে বাড়িতে পুজো হবে, অলরেডি কিছু কিছু কাজ বাকি আছে। যেমন এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটা ইচ্ছে আছে যে 3টে ফটোতে এখানটা কভার করার। তো এগুলো করে নিই, যেহেতু কিছু কিছু কাজ বাকি থেকে গেছে, তো ওই জন্যই হোম ট্যুরটা দেই না। তো ওগুলো কমপ্লিট হলে তারপর ডাইনিংয়েও কার্টেন লাগানোর আছে, তারপর কিছু ওয়াল ডেকার আছে, ওগুলো করার আছে। তো ওগুলো করে নিয়ে আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আমি যেহেতু আজকে শ্যাম্পু করব, তো শ্যাম্পু করার আগে আমি যেটা করি যে হেয়ারটাকে আনট্যাঙ্গল করে নিই, বিকজ ট্যাঙ্গল থাকলে প্রচণ্ড হেয়ার ফল হয়। তুমি ওই জন্য করে নিই। ফ্রেশ স্নান হয়ে গেছে। দেখো আমার এই জায়গাটা কি হয়ে গেছে, আমার এই দুটো জায়গা এত রাফ, এত সেন্সিটিভ। বেশি সিরাম দিলেও, আমি তো বেশি সিরাম দিইনি, তাও হয়েছে। ওই জন্য সিরামটা এই পোর্শন আর এই পোর্শনের জন্যই আমার জন্য ঠিক আছে। আমার ভীষণ সেন্সিটিভ, ভীষণ পাতলা স্কিন।
নেক্সট সানস্ক্রিন ঘরেই আছে, আমরা বেশি একটা লাগাতে হবে না। ডান। হাঁপিয়ে গেছি, বাপরে বাপ, শ্যাম্পু করাটা একটা টাস্ক। Oh, lovely. This is my always favorite. Just lunch হলো, এটা খাবো, ঠান্ডা ঠান্ডা। একটু ঠাকুর দেখতে আসি, মানে ঠাকুর দেখে আসি, এরকম তো যাই হোক, যেহেতু পুজো, ঘরে বসে কি করব, তাই ভাবলাম যে একটু দেখে আসি। দেব চলে এসছে, রেডি হয়ে গেছি, আর তোমাদের সাথে লুকটা শেয়ার করে দিই, দাঁড়াও। এই সালোয়ারটা ইনস্টাগ্রামে একটা পেজ আছে দা লুম, ওখান থেকে নিয়েছি, লিংক লাগলে বলো, দিয়ে দেবো। সামনে কি সুন্দর প্যান্ডেল হয়ে গেছে, চারিদিকে পুজো পুজো পাই। কতদিন পর লিচি, ওয়াও, লিচি খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি খুঁজছিলামও রায়গঞ্জে কোথায় পাওয়া যায়। এটা ওই আকরামসের সামনে বসে। এটা নাকি দুর্গা পুজো না, এটা বিশ্বকর্মা পুজো। ওরে বাবারে, হোয়াট আ ভাইব। স্পুনটা কি এনে দেবো? বাইরে এক্সট্রিম গরম। যাই হোক, এই ঘরে এলাম, দুটো তিনটে ঠাকুর দেখলাম, ওটাই আনন্দ। আমি ঠাকুর দেখতে খুব ভালোবাসি। ঠিক আছে, এটা অনেকেই আছে মানে ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে ভালোবাসে। ভিড় ছিল না ঠিক, কিন্তু ওই আর কি একটা আনন্দ। ঠিক আছে, আজকে সকালবেলা এই ইয়াররিংটা এসেছে, এটা একটা অনলাইন সেলারের থেকে নিয়েছি। হাউ ইজ ইট? এটা আমি ওই কি বলে, পুজোর সময় ড্রেপ করব, ডেফিনেটলি তখন শেয়ার করব লুকটা। একটা শাড়ির সাথে ভেবে রেখেছি, তো তাই ভাবলাম দেখাই। এটা এরকম করে। হ্যাঁ, এই ইয়াররিংটা আমি বিং গর্জিয়াস যে গ্রুপটা আছে, ঠিক আছে, তো সেখানে সঞ্জিদা সুলতানা বলে একজন সেলার আছে, ওনার থেকেই নেওয়া। কাদের কেমন কি লাগছে আমার ব্লগ, প্লিজ আমাকে জানাবে। কোনো কিছু বলার থাকলে সেটাও ডেফিনেটলি বলবে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ডেফিনেটলি শো মি সাম লাভ, এটাই বলার ছিল। এইভাবেই তো আমি প্রত্যেকটা ব্লগ এন্ড করি, আর আজকেরটাও করলাম। তো ঠিক আছে, ব্লগটা শেষ করছি। দেব অলরেডি পাশে বসে আমার ডিনার করছে, আমি তো ফুল লিট্টি খেয়েছি, আরও টুকিটাকি সন্ধ্যা থেকে বেশ খাওয়া দাওয়া চলছে।
তো আই এম ফুল, ফ্রেশ হবো, ঠিক আছে। আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট আর হ্যাপি অ্যাডভান্স দুর্গা পুজো। লাভ ইউ অল।